আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে সিভিল সার্জনের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ২১/৩/২০২৪ তারিখে। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ থেকে বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নাম্বার এত, তারিখ ১৪ জানুয়ারি ২০২৪, মূল ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা এখানে প্রায় ৬টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতগুলা লোক নিবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এরপরে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের ১ম তারিখ, শেষ তারিখ। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে দেখেন বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তো এখানে দেখেন ষাটলিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দের গতি থাকিতে হবে। এরপরে দেখেন ২ নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ৩ নম্বর যে পদে লোক নিবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা একটি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী অবশ্যই জামানত প্রদান করিতে হবে। এরপরে এখানে দেখেন ৪ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৭৭ টি। ওকে? ৭৭ টি পদে এখানে লোক নিবে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৫ নাম্বার যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে ড্রাইভার। এখানে দেখেন পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এরপরে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেমন হালকা গাড়ির চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অবশ্যই ৩ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখেন ৬ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে একটি। বেতন স্কেল ধরা হচ্ছে ৮,৫০০ থেকে ২০,৫৭০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে আবেদন শর্ত ও নির্দেশাবলী, প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ২৫/৩/২০২৪ তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৩০ বছর। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এমনিতেই অফলাইনে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো আপনাদেরকে দেখাবো এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের জন্য এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো অনলাইনে আবেদন ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ২৫/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪/৪/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো আবেদনের পাশাপাশি আপনাকে কি দিতে হবে দেখেন, ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। ওকে? এবং ছবিটি অবশ্যই ১০০ কেবি এর ভেতরেই হতে হবে। তো দেখেন এখানে আবেদন করার পর আপনাকে কোন ক্যাটেগরির জন্য বা কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সেইটা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে আপনার যে ১৪ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য ৳২২৩ ওকে? ৳২২৩ আপনাকে ফি দিতে হবে। ৳২২৩ ফি দিতে হবে এবং গ্রেড ১৯ পদের জন্য ৳১০০ ফি দিতে হবে। যেগুলোতে বেতন স্কেল ধরা হয়েছে আপনার ১৪ থেকে ১৬, গ্রেড ১৪ থেকে ১৬ বেতন স্কেল সেগুলোতে ৳২২৩। আর যেগুলাতে বেতন স্কেল গ্রেড ১৯ সেগুলোতে ৳১১২ আপনাকে ফি দিতে হবে। ওকে? এটাও অফেরতযোগ্য। এটা অবশ্যই ৭২ ঘন্টার ভেতর আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। তো এখানে আপনি টাকা দেওয়ার পরে বা ফি দেওয়ার পরে কিভাবে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিবেন এখানে দেখতে পারতেছেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে বা এইভাবে একটা এসএমএস দিবেন তাদেরকে। এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই যে এইভাবে লিঙ্কে ক্লিক করে আপনি লগইন করবেন। লগইন করার পরে ওখানে দেখবেন যে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান,
কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে, ওটা অবশ্যই আপনি ডাউনলোড করে এবং রঙিন কপি প্রিন্ট করে বের করে নেবেন। ঠিক আছে? এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় বা উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌলিক পরীক্ষায় প্রদর্শন করিতে হবে। ওকে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে যে, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন। তো এর মানে এখানে বোঝা গেল যে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.